তরুণ, বৃদ্ধ কিংবা নবজাতক, ভাগ্যের জোরে ভেনেজুয়েলার ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে 5 দিন পরও উদ্ধার হচ্ছেন অনেকেই। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে জানাচ্ছেন নিজেদের ভয়াবহ অভিজ্ঞতার কথা। Él es el único que me sacó de allí y mandó a sus ángeles. ¿Quiénes son sus ángeles? Las personas que estuvieron allí pendientes de mi rescate, las personas que estaban pendientes de cómo me sentía. শুধু মানুষ নয়, জীবন্ত পশু প্রাণীকেও কংক্রিটের নিচ থেকে উদ্ধার করছেন কর্মীরা। আকাশ থেকে যতদূর চোখ যায়, কারাকাস ও লাগুয়েরা শহরে কেবলই বিধ্বস্ত কংক্রিটজ্ঞ। কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুই শহরে প্রায় 200 ভবন পুরোপুরি ধসে পড়েছে, আটকা আছে অর্ধ লক্ষ। এদিকে সরকারের গাফিলতিতে উদ্ধার কাজে অগ্রগতি নেই বলে অভিযোগ স্বজনদের। তবে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জানান, উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। 30টি দেশের উদ্ধার কর্মীরা যোগ দিয়েছে। Que es uno de los principales desafíos que se han derivado de este doble terremoto ocurrido el 24 de junio. ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লাগুয়েরা শহরে 90% এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি। এই পরিস্থিতিতে ভেনেজুয়েলায় যেতে চান দেশটির বিরোধী দলীয় নেতা, ট্রাম্পের খুব কাছের নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদো। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চান তিনি। Como ha intentado bloquear la generosa tarea de miles y miles de ciudadanos que reparten comida y medicinas alrededor del país. Como ha bloqueado el viaje de equipos de rescatistas internacionales varados en aeropuertos. ভেনেজুয়েলার 2024 সালের বিতর্কিত নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে নিকোলাস মাদুরো ক্ষমতা নেয়ার পর থেকেই আত্মগোপনে ছিলেন মাচাদো। গেল ডিসেম্বরে শান্তি পুরস্কার গ্রহণে নৌযানে করে নরওয়েতে যান তিনি। পরে তার পুরস্কার তুলে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব।